ম্যাম রান্না করছি, তুমি ভালো বুঝাতে পারো, সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। কী রান্না করছো ম্যাম? রান্না করছি ডিম কারি আলু দিয়ে, আর চিকেন ফ্রাই করব, আর বেগুন ভাজি করব, বেগুনও ফ্রাই আর কি। আড়ালে কাজের বিঘ্ন ঘটে, কিন্তু সামনে ভালো কথা বলে যায়, উপরে শুধু মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। পারফেক্ট, একদমই রাইট কথা বলছো। যদি এরকম ঘটে কখনো কারো, সেটাই উচিত। একটা কথা লিখো না, বলেছো জানতে মন চাচ্ছে, বলো কোন কথাটা জানতে মন চাচ্ছে। ডিম কারি দিয়ে লাইভে ডান করে দাও, লাইভটা লাইক ডান করে দাও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও, সাথেই থেকো সব সময়ের জন্য, সারা জীবনের জন্য, একদিনের জন্য না। ইউটিউবটা হলো একটা অ্যালবাম, যে অ্যালবামটার মধ্যে সারা জীবন থাকবে আমাদের কথোপকথন, লাইভের কথা সব অল। একসময় হয়তো আমরা থাকবো না, বাট যদি কখনো কেউ এইভাবে পোড়াই না দেয়, নষ্ট করে না দেয়, থেকে যাবে আজীবন। প্রে করি যেন আগামী জন্ম আর এভাবে পোড়ানো বা কোনো কিছু এভাবে বিনষ্ট হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা না ঘটে, যে আমাদের জীবনে যেসব ঘটনায় যে লাইভ করছি বা ভিডিও করছি, ইউটিউব করছি, সেগুলি যেন ডিলিট হয়ে না যায়, পুড়ে না যায়, নষ্ট না হয়ে যায়, সেই প্রেটাও তোমরা একটু করবে, হ্যাঁ। আর আমি তো যেন আছি তোমাদের সাথে। কি আমার কানের দুল না, কত টাকা নিয়েছে? কানে দুল মানে কি, কোথায়? আমার বেশি, আমি তো কানে বেশি কিছু পরি না ভাইয়া, একদমই হালকা একটা রিং করা। কোথা থেকে ম্যাম? আমি বাংলাদেশ থেকে ভাইয়া, বাংলাদেশ বরিশাল থেকে বলছিলাম। আই এম গোয়িং টু ঠিক বাদ বাই, পরে আসবো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে নাবিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আবার এসো, হ্যাঁ আমি আছি, 1 আওয়ার একদম আছি। তুমি টেক গোসল, তারপরে খাওয়া সেরে তারপর চলে আসো নাবিদ ভাইয়া, ঠিক আছে। আমার ফ্যামিলির মধ্যে একা তুমি আসছো, আমার মানে পুরানো ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বারের মধ্যে আমি। আর আজকে মনে হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত সবাই নতুন আছো, অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানাচ্ছি। আমার পুরানো সব ফ্রেন্ডসগুলি কোথায় গেল? কেউ তো আজকে জয়েন করতেছে না, একদমই না। জি আপু ঠিক বলছো, হ্যাঁ ইয়েস, সত্যি একদিন আমরা থাকবো, অথচ চ্যানেলটা কেউ না কেউ সাবস্ক্রাইব করবে, এটা না জেনে আমরা আর নেই। হ্যাঁ সেটাই তো, সেটাই। আর আমি এই যে যে কমেন্টসগুলি পড়ছি, আমি সব কমেন্টসগুলি, কথাগুলি, তোমাদের নামগুলি যা যা বলছি সবই থাকবে, বাট হয়তো আমরা একদিন থাকবোই না। কখন কবে কোথায় যাবো চলে জানি না তো, কিন্তু যেতে তো হবেই। সবার জন্য শুরু যখন আছে, শেষ তো আছে, সব কিছুর শুরু হলে শেষ হবেই, এটাই নিয়ম। লাইক ডান, শ্বশুর শাশুড়ির আদরের জামাই, হ্যালো জামাই বাবা জীবন, কেমন আছো? একজন চলে আসছে আমার ইউটিউব ফ্যামিলির ওল্ড ম্যান, ওকে। শাশুড়ি মা গো, ওরে বাবারে এমন করে ইয়া শাশুড়ি মা গো কয় না, মুই তো একেবারে জামাই বাবা জীবন কি যে হত্যাম। আম কাঁঠালের দিন শেষ, তো মানে আম কাঁঠাল দিয়ে তো আর আপ্যায়ন করতে পারুম না, তো অনেক অনেক ভালোবাসা দিলাম, গ্রহণ করো, ঠিক আছে। কি রান্না করতেছো? লাঞ্চ তো 2টার পর। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, ওকে বাই। বাই নাবিদ ভাইয়া। একটু নুন টেস্ট করি, একটু কম আছে, একটু দিয়ে দিই লবণ। জীবনটাকে এমনভাবে তৈরি করো লবণের মতো করে, লবণের মতো করে জীবনটা তৈরি করলে হবে কি জানো, লবণ এমন একটা জিনিস, না হলেও কেউ খেতে পারে না। আবার যদি তুমি বেশি ইউজ করো, পুড়ে যাবে খাবার, মানে পোড়া হয়ে যাবে, খেতে পারবে না। লবণের মতো জীবনটা তৈরি করলে এই একটা প্লাস পয়েন্ট আছে যে কেউ তোমাকে বেশি করে ইউজ করতে পারবে না।
যতটুকু দরকার ততটুকু ইউজ করবে। তাই বলছি সবাই জীবনটাকে অন্তত লবণের মতো করে বানানোর চেষ্টা করি আসুন।